গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আগের ব্লগে তোমরা দেখেইছো যে আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বৃষ্টির মধ্যে, আর অর্ধেক রাস্তা যেতে না যেতে কিন্তু বৃষ্টি কমে গিয়ে একদম সুন্দর একটা ওয়েদার হয়ে গেছিলো। সুন্দর হাওয়া দিচ্ছে, নেমে গেছি আমরা। এবার আমরা একটু চা খাবো এখানে। আমার ব্যাগটা ছোট্ট দোকান আছে, সেখানে চা খাবো। চা খাওয়ার কি তোমার ব্যাগ লাগবে? না, চা খাওয়ার পরে আমরা যাবো হচ্ছে কি আমাদের বাড়ি। এবার বলে দিই কোথায় যাচ্ছি। সেটা হচ্ছে কি আমাদের যে মানে আগের বছর যে ভিডিওটা করেছিলাম, তিনতলা মাটির বাড়ি, দাদু যে বানিয়েছে আরেকটা বাড়ি, সেইখানে যাচ্ছি। আমি এতক্ষণ বলিনি কারণ আমি মানে ভাবছিলাম তোমরা গেস করতে পারো কিনা। আমি জানি না এটা ফার্স্ট পার্টে দেবো না সেকেন্ড পার্টে দেবো, সেটা আমি জানি না। এর আগেই চলে যাচ্ছে, সবার আগেই চলে যাচ্ছে। মা এসেই একেবারে ফলের দোকান দেবো 180 টাকা। না এই আপনি ভালো খেতে ভালো এই একটা ছোট ছোট কালারটা আছে এখন লাইট এসছে কি এখানে? ফাইন আছে, রাস্তায় রোডে লাইট, রোডে কোনো লাইট নেই এখানে। যাই হোক, আমাদের ঠাকুরের জন্য ফল কেনা হয়ে গেছে। আর কি কিনলো? ফল কেনা হয়েছে, শাড়ি কেনা হয়েছে, ধুতি কেনা হয়েছে, সব হয়ে গেছে। এখন ওই যে বাবা চলেও এসছে। বাবা গেছিল, হ্যাঁ বাবা গেছিল মিষ্টি কিনতে। মিষ্টি নিয়েছো তো? আচ্ছা ভিড় দোকানে জানিস না। যাই হোক মিষ্টি নিলাম। এবার একটা তো সব আছে। দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা কেউ ধরো কেউ দেখ। আমার কাছে ফল আছে, ঠিক আছে ধরো না, গাড়িতে রাখো। যাই হোক এরপরে আমরা যাবো। আর কতক্ষণ লাগবে বাবা? 2 মিনিট? 5 মিনিট লাগবে। চলো ঢুকে গেছি আমরা। এই যে বাড়ি। সকালবেলা দেখাবো, সকালবেলা এখন কিছু আসবে না। ওই যে দোল খাচ্ছে পুচকু, ওই যে বৌদি আর ইয়ে দেখো দোল খাওয়াচ্ছে ওকে। পিপি, আমি পিপি তোমার, পিপি হয় আমি তোমার। এই যে দাদু, মিট দাদু এন্ড ঠাম্মি। এই যে হ্যাঁ, ভয় পেও না ঠাম্মিকে দেখে। হ্যাঁ, আর ওটা কে হবে? ঠাম্মা দাদু কে হবে না? এটা বড়। ও আর তুই কাকা? কাকা হয়ে গেলি। হচ্ছে মুড়ি খাওয়া। এই যে এই দেখ, এর থেকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা কিসের চপ? ঠাম্মি কিসের চপ বলো? ডিমের চপ। তো মাকে দর্শন করার পরে ওখানেই আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে, যেটা হচ্ছে কি শিব মন্দির। অনেক বছর পুরনো একটা শিব মন্দির, আর ভীষণ জাগ্রত একটা শিব মন্দির। তো সেখানে গিয়ে আমরা বসেছিলাম। পাশেই পুকুর ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ওখানটাই বসেছিলাম আমরা। তারপরে বাড়িতে ফিরেই দেখছি খাবারের একদম তোড়জোড় হয়ে গেছে, তাই জন্য আমরা খেতেও বসে গেছিলাম। হ্যাঁ ব্যাস ব্যাস থাক, বাবাকে নেওয়া যাবে না, দরকার নেই। পুরো ওখানটা যা, ওইটাতে যা, ওই যে আয় ওটাতে বস। ওই যে কেন আর ওটাই কেন কি বলে উনুনটায় বস, উনুনটায় বস, উপরটা উঠে বস। রাত্রিবেলা দেখো কেমন লাগছে ঘরটা দেখতে। এখানে আগে একটা আয়না থাকতো না? ওরা নিয়ে যে নিচে নামে। আগে একটা আয়না থাকতো এখানে। এখানটাও খোলা ছিল, এখান থেকে পুকুরটা দেখা যেত। পুকুরটা দেখা যেত না, এখানে যে একটা পুকুর ছিল আছে, মানে একটা ঢেকে গেছে, তাই এর নিচে আমরা থাকবো, ঠাম্মারা সব করে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে সকালবেলা মাটির বাড়িটা দেখতে কতটা সুন্দর লাগে।